আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকার কথা মনে পড়লেই জ্যামের কথা মনে পড়ে যায়। এর জন্য আমরা সুব্যবস্থা করছি বাইকের। এখন মূলত অপেক্ষা করতেছি রহিম ভাইয়ের জন্য। আসলে যার উদ্দেশ্যে যাওয়া আজকে ঢাকা, রহিম ভাই আসতেছে আমাকে নেওয়ার জন্য। আমাদের মাঝে রহিম ভাই উপস্থিত হয়ে গেছে। এখন আমাদের যাত্রা শুরু করবো আমরা। এখন আমরা বাইকে চড়ে উঠে বসলাম। রহিম ভাই বাইক ড্রাইভ করতেছে, আমি পিছনে বসে আছি। এখন আমরা মানিকগঞ্জ হেমাদপুর হাইওয়ে সড়ক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আসলে আমাদের অনেক কাছে হয়, এর জন্য আমরা সচরাচর এদিক দিয়ে চলাচল করি। এটা হলো ভাষা শহীদ রফিক সেতু, যেখানে বিকেলে অনেক লোকজন আসে ঘুরতে, একটু রিল্যাক্স ফিল নিতে। আর এই হলো আমাদের সেই টোল, যেখানে ভাষা শহীদ রফিকের টোল ওঠানো হয় সেতুর। তো একটা জিনিস খুব ভালো লাগছে যে আমাদের এই দিক দিয়ে কোনো বৃষ্টি বা কোনো ঝড়ের কোনো সম্ভাবনা ছিল না। যখন আমরা হেমাদপুর আর আমিনবাজার মাঝামাঝি ছিলাম, তখন একটা ঝড়ের সম্মুখীন আমরা হয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার চলে আসছে এখন আমরা বিআরটিতে। রহিম ভাইয়ের কাঙ্ক্ষিত যে গাড়ির স্মার্ট কার্ডটি, সেটি নেওয়ার জন্য এখন আমরা সেদিকে রওনা দেব। দেখতে থাকুন আপনারা। চলে এসেছি আমরা সেই জায়গায় বিআরটির। রহিম ভাই তার গাড়ির স্মার্ট কার্ডের জন্য যে কাগজটি, ওটি জমা দিতেছে এখন। এই কাগজটাই দেন। এখন দেখা যাক কতক্ষণ লাগে ওনাদের খুঁজতে স্মার্ট কার্ডটি। ততক্ষণ যাবত আমরা অপেক্ষা করতে থাকি। আমাদের সব কষ্ট জ্বলে গেল, কারণ ভাই যে স্মার্ট কার্ডটির জন্য আসছিল সেটি পেল না। এটা পাইতে কতদিন সময় লাগবে ভাই? নভেম্বর 24 তারিখ। নভেম্বর 24 তারিখ পর্যন্ত অনেক দিন এখনো বাকি। তো এখন কি করা যায়, এখন কোথায় যাবেন? এখন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটা বাংলাদেশে বলতে গেলে টপ 1 দালালদের জায়গা, বিআরটিএ। এখানে দালালের অভাব নাই, বুঝছেন? কেউ কখনো আইসা আগেই কোনো দালালের খপ্পরে পড়বেন না। চেষ্টা করবেন সব সময় নিজের কাজ নিজে করার জন্য। এখন আমরা পৌঁছে গেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পার্কিং লটে। আমাদের গাড়িটি পার্কিং করে রাখলাম। এখন আমরা যাব মোবাইল শপে, তাই না ভাই? চলুন। আর অবশ্যই এখানে আসলে যাদের দামি হেলমেট আছে অবশ্যই সাথে নিয়ে যাবেন। এখান থেকে কিন্তু অনেক হেলমেট হারানো যায়, এটা মনে করে সাথে নিয়ে যাবেন সবাই। মোবাইল শপ নিচে আনার জন্য আমাদের আর বেশি সময় লাগলো না, যেহেতু গ্রাউন্ড ফ্লোরেই মোবাইল শপগুলো করছে এখন। এর জন্য আমরা চলে আসছি, এদিক ওদিক তাকাতাকি করতেছি। এখান দিয়ে অনেক দোকান আছে, তো আমরা দেখতেছি আসলে এই কোন দোকানে আগে আমরা ঢুকবো। বা আমি রহিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছি, আপনার কোনো ফোন চয়েস করা ছিল কিনা আগে থেকেই, তাহলে আমাদের কিনতে সুবিধা হবে। এখন অনেক মানুষ আসলে এখানে টাকা নষ্ট করার জন্য অনেক ভালো একটা জায়গা, যেখানে আসলে মানুষ হাজার হাজার টাকা দিয়ে ফোন কিনে করে। তো অপ্পো শোরুম দেখলাম আমরা এখন। তো এই ভাইয়াটার রহিম ভাইকে অনেক ভালো করে মগজ ধোলাই করতেছে। রহিম ভাই সেই মগজ ধোলাই নিতেছে। সাথে পাশে আরও লোকজন আছে যারাও রহিম ভাইকে যে মগজ ধোলাই করতেছিল, এর জন্য তারাও শুনতেছিল মনোযোগ সহকারে। আসলে তারা অনেক ভালো মগজ ধোলাই করতে পারে মানুষের, যেটা কিনা তাদের কাছে থেকেই বোঝা যায় যে আসলে তারা বলেই করে। রহিম ভাই তো বোরিং হয়ে গেল, পরে ওইখান থেকে নিয়ে চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মূল যে শপিং ইট আছে ওইখানে। এখন আসলে মূলত এখানে আসা হলো রহিম ভাইয়ের টাকাগুলো কার্ডে ছিল, তো কার্ড থেকে টাকা তোলার জন্য। তো আমরা আবার একটু পায়তারা করে উপরে থেকে একটা শট নিলাম, যে দেখার জন্য, যে দেখি উপর থেকে আসলে লোকজন কেমন দেখা যায়। তো আমার ফোনটা আবার S22 আলট্রা, এর জন্য আমি একটু জুমিং করে দেখতেছিলাম যে আসলে মানুষ কিরকম দেখা যায়। জুম করে দেখলাম, আসলে দেখা। ফাইনালি ভাইয়ের ফোন চয়েস করে ফেলছে টেকনো 20 প্রো। এখানে আসার পরে দেখা গেল রহিম ভাই তার ফোনটি আনবক্স করতেছে। তো অ্যাটলিস্ট তার মগজ ধুলাই শুনে রহিম ভাই টেকনোর যে 20 প্রো আছে ওইটাই নিয়ে নিল। কারণ সে এমনভাবে রহিম ভাইয়ের মগজ ধুলাই করছে যে সে এখন মগজ ধুলাই করতে পেরে খুশি। সে নিজেই হেল্প করতেছে রহিম ভাইকে। তো রহিম ভাই তো একটু খুশি, কারণ নতুন ফোন কিনলে অবশ্যই স্বাভাবিক সবাই একটু খুশিই থাকে। তো এই ফোনটা বের করে রহিম ভাইয়ের হাতে দিল। রহিম ভাই আবার আমাকে দেখাচ্ছে যে ফোনটা কেমন হলো, বলতেছে একটু খুশি খুশি ভাবও দেখা যাচ্ছে।
সে এখন ফোনটা ওপেন করতেছে। তো নর্মালি যে নতুন ফোন ওপেন করার পরে যে যা যা কাজ থাকে সব কিছু উনি সেট আপ করতেছে। এদিকে রহিম ভাই ওনাকে নানান প্রশ্ন করতেছে, আবার টাকা গুনতেছে। তো টাকা গোনা শেষ, ওনার সাথে উনি তো খুব মহা খুশি, আমাদের অনেক কথা বলতেছে, হাসতেছে। তো আমারও এইগুলো অনেক ভালো লাগতেছিল। এখন রহিম ভাই পেমেন্ট আমাদের ফোন কেনা শেষ, সব শেষ, এখন শুধু বাসায় যাওয়ার পালা। তো আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।